বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মূল ফটকের সামনে, অর্থাৎ মূল গেট। এই গেট দিয়েই প্রবেশ করতে হয় এই পার্কে। প্রবেশ করেই প্রথমে দেখতে পাবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। মাত্র 50 টাকার টিকিট কেটে এই সাফারি পার্কে প্রবেশ করতে পারবেন। ঠিক তার ডান পাশেই রয়েছে ডিসপ্লে ম্যাপ। এই ম্যাপ দ্বারাই বোঝা যাচ্ছে এই বনে কি কি আছে, সেটাই আমরা আজ আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ম্যাপটি চলুন আমরা দেখে আসি এই ম্যাপ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন এই ম্যাপের মধ্যে কোন কোন জায়গায় কি আছে তা স্পষ্ট করেই বোঝা যাচ্ছে এই ম্যাপটির মাধ্যমে। দেখুন, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ভাওয়ালগড়ের ছোট ছোট টিলা, শাল গজারি সমৃদ্ধ বনের পাশাপাশি দেশ বিদেশের নানা বন্য প্রাণীর অবাধ বিচরণের অন্যতম স্থান হিসাবে দর্শনার্থীদের নজর কেড়েছে। পুরো পার্কটি ঐতিহ্যবাহী ভাওয়ালের শালবনে অবস্থিত। নানা প্রজাতির উদ্ভিদের পাশাপাশি এ বনে কয়েক দশক আগেও বাস করত বিভিন্ন ধরনের বন্য প্রাণী। কিন্তু স্থানীয় মানুষ দিন দিন প্রকৃতির বিরূপ পরিবেশ তৈরি করায় নানা উৎসের আবাসস্থল এবং কিছুদিন আগেও হুমকির মুখে পড়েছিল। জানা যায় 2011 সালে সরকার এ বনকে আগের উৎসে ফিরিয়ে এনে মানুষের বিনোদনের জন্য শালবনের 3690 একর ভূমি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গড়ে তোলেন। সরকারের প্রচেষ্টায় আর পার্ক কর্তৃপক্ষের পরিশ্রমে দীর্ঘদিনে আগের অবস্থানে ফিরে এসেছে পার্কের পরিবেশ। হ্যালো ভিউয়ার্স, সামনের পথ দিয়েই যেতে হবে কোর সাফারি পার্ক এবং সাফারি কিংডমে। চলুন যাওয়া যাক। ছুটি কাটাতে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বাঙালিদের অন্যতম শখ। কিন্তু যতই দিন যাচ্ছে শহরের বসবাস করা মানুষগুলোর জন্য এই শখটি পূরণ করার সুযোগ ততই কমে যাচ্ছে। শহর থেকে ক্রমশ কমছে ঘুরতে যাওয়ার স্থানগুলো, আর যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোতে ছুটির দিনে এমনই ভিড় লেগে থাকে যে সেসব জায়গাতে যে আর একান্তে সময় কাটানোর অবকাশ থাকে না। তাই এখন কোনো ছুটি পেলে ঘুরতে ভালোবাসেন এমন লোকেদের মাথায় প্রথমে আসে গাজীপুরে থাকা রিসোর্ট অথবা পার্কগুলো। হ্যালো ভিউয়ার্স, এই পথ দিয়ে যাওয়ার ঠিক তার বাম পাশেই রয়েছে পদ্মপুকুরের একটি লেক। দেখুন, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, আর কিছুক্ষণ হাঁটার পরই দেখতে পাবেন কোর সাফারি পার্ক এবং সাফারি কিংডম। কোর সাফারি পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। সব ভুল ক্ষমা করে দিও। গাজীপুরে থাকা রিসোর্ট ও পার্কগুলোর মধ্যে বর্তমানে যেগুলো বহুল আলোচিত তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অন্যতম। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এসে আপনি বিভিন্ন স্টাইলের ছবি কিংবা ভিডিও করে নিয়ে যেতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মূলত থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এবং ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের আদলে তৈরি করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, এটি সেই কোর সাফারি পার্কের মূল গেট। এই গেট দিয়ে
সামনে যে একটি টিকিট কাউন্টার পাবেন। সেখান থেকে 100 টাকা মূল্যের একটি টিকিট কেটে মিনি বাসে চড়ে আপনি সারা বন ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন বিভিন্ন বন্য প্রাণী। জেনে না জেনে কত করি পার্কটিকে বিভিন্ন দেশি ও বিদেশি বিভিন্ন বন্য প্রাণী যেন অবাধে বিচরণ এবং একই সাথে পার্কে ঘুরতে আসা পর্যটকদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারে, ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সাফারি কিংডমের মূল গেটের সামনে। এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। চলুন যাওয়া যাক। করে দিও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, পাখি এবং বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে এই বনটিকে সাজানো হয়েছে। আমরা এখন প্রবেশ করছি এই সাফারি কিংডমে। চলুন যাওয়া যাক। ভুল ছাড়া জীবন। হ্যালো ভিউয়ার্স, আমরা সামনে একটি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। ফিরে আসি তোমার এখান থেকে আরো একটি টিকিট কাটতে হবে। ভুল ছাড়া জীবন জনপ্রতি মাত্র 30 টাকা। ভুল করে ফিরে ম্যাকাওল্যান্ড। তোমার কাছে তোমার আমরা এখন ম্যাকাওল্যান্ডে যাব। দেখা যাক এখানে কি কি ধরনের পাখি আছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তোমার দেয়া হ্যালো ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি ম্যাকাওল্যান্ডে। যেই পথে খুঁজে পাই আসল কি মত আজ শুধু চলুন এই ম্যাকাওল্যান্ডে কি কি ধরনের পাখি আছে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি অনেক শিকলের একটি দরজা। এই দরজা পেরিয়ে আপনি প্রবেশ করবেন এই ম্যাকাওল্যান্ডের রুমে। সব ভুল ক্ষমা করে দিও আমি যদি হ্যালো ভিউয়ার্স, কোনোদিন দেখুন ভুলে যাই কত সুন্দর রং বেরঙের পাখি। দিয়ে কাছে এত সুন্দর পাখি দেখে কে কে না ভালোবাসে। আসলে আমি নিজেই পাখি ভালোবাসি। আমি বিশ্বাস করি আপনারাও পাখি ভালোবাসেন। আর এত সুন্দর পাখি দেখে কে না ভালোবাসবে। যে কোনো ব্যক্তির মন কাড়বে এই পাখিগুলো দেখে। দেখুন কত সুন্দর আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পাখিটিকে। তোমার নামে শুরু আল্লাহ। যারা এখনো এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসেন নাই, যারা এই ভিডিও দেখবেন, আমি বিশ্বাস করি তারা একবার হলো এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসবেন। দেখুন কত সুন্দর পাখি। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটির তৈরির মূল উদ্দেশ্য শালবনের বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ এবং বাংলাদেশের বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীকে নিজ আবাসস্থলে এবং আবাসস্থলের বাইরে সংরক্ষণ ও উন্নয়ন সাধন। দেখতে থাকুন কত সুন্দর পাখি। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর
মোর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ হ্যালো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন এখানে কত সুন্দর সুন্দর রং বেরঙের প্রজাতির পাখি। আপনি ইচ্ছা করলে এখানে ঘুরে যেতে পারেন। সাহাবা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যেতে হলে আপনাকে যা করতে হবে, আপনি প্রথমে ঢাকা আসবেন। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটি অবস্থিত। নাম শুনে এত আনন্দিত হবার কিছুই নেই। ভাববেন না এই বাগের বাজারেই আপনি বাঘের দেখা পেয়ে যাবেন। বাঘের দেখা পেতে হলে আপনাকে আরো একটু কষ্ট তো করতেই হবে। বাঘ দেখা বলে কথা, তাই যেতে হবে আপনাকে আরো 3 কিলোমিটার দূরের পশ্চিমে। অনেকটাই দূর থেকেই চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দৃষ্টিনন্দন ফটক। সেটু পেরুলেই সারি সারি গাছ আপনাকে স্বাগত জানাবে। হ্যালো ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটি টিয়া পাখি। কাকাতুয়া পাখি আসলে এত কাছ থেকে পাখি দেখাটাই অনেকটাই মজা। আসলে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত কাছ থেকে পাখি দেখা যায়। দেখুন শত শত পাখি উড়ছে, খেলছে, দুলছে। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক, বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত। 2010 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 2013 সালের নভেম্বর মাসে এটি উদ্বোধন করা হয়। জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। সপ্তাহে 6 দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য পার্কটি খোলা থাকে। প্রতি মঙ্গলবার পার্ক সাপ্তাহিক বন্ধ থাকে। প্রত্যেক জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। পৃথিবীতে নেই তো গভীর শালবনের ভেতরে তৈরি করা হয়েছে সুবিশাল ইটের সীমানা প্রাচীর। ভেতর দিয়ে অসংখ্য সরু পিচঢালা সড়ক, দুদিকে শাল গজারি গাছ সহ নানা প্রজাতির গাছ আচ্ছাদিত। পড়ে আছে দেহ শহীদের। বিশাল অরণ্যে আপনি বের হয়েছেন প্রকৃতির সান্নিধ্যে লাভের আশায়। হঠাৎ ক্ষুধার্ত কয়েকটি হিংস্র বাঘ বা সিংহ আপনার উপর আছড়ে পড়ল। শিকারের আশায় কিন্তু না পারল না। কাচের দেয়াল থাকার কারণে 2 ইঞ্চি জন্য আপনাকে গ্রাস করতে পারল না। আপনি তো ভয়ে অজ্ঞান। এমন সব রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাকে পাইয়ে দেওয়ার জন্যই থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের গাজীপুরে নির্মিত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন মেরিন অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করছি। চলুন এখানে কি কি প্রজাতির মাছ আছে আমরা সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক এখানে কি কি মাছ আছে।
আমরা প্রবেশ করেই দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটি ঘর। এই ঘরের মধ্যে চতুর্দিকে কাচের দেয়াল ধারা আবদ্ধ রয়েছে এবং তারই মধ্যে বহু রকমের মাছ রয়েছে। দেখুন, বড় একটি মাছ এই কাচের মধ্যে রয়েছে। আসলে না দেখলে বিশ্বাসই করা যাবে না। অনেক পর্যটক এসেছেন এই মেরিন অ্যাকোয়ারিয়ামের ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি। এর জন্য আমি সার্থক মনে করছি। আমি আরও সার্থক মনে করব যখন আপনাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভিতরে যা যা আছে, যদি আমি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারি, তখনই আমি আমার নিজের প্রতি একটু সার্থক বলে মনে করব। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক হচ্ছে বন্যপ্রাণীর এক প্রকার অভয়ারণ্য চিড়িয়াখানা। বন্য প্রাণীরা থাকবে বন্দি আর মানুষ থাকবে খোলা অবস্থায়। শহীদি মরণ চাই, হো গো দয়াময়, আমাকে ফিরিয়ে দিও না। ছোট্ট এ জীবনে একটাই স্বপ্ন, আর কোন দেখুন হরেক প্রজাতির মাছ। শহীদি মরণ চাই, হো গো দয়াময়, আমাকে ফিরিয়ে দিও না। মিজানের পাল্লায় হিসেব দিয়ে জান্নাত সহজ নয় তো। পড়ে আছে দেহ শহীদের মিছিলে, রক্তে ভিজে পথ হয়েছে। এবার আমি আপনাদের দেখাবো এই পার্কের ভিতরে একটি পুকুরে বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছ রয়েছে। সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। মাছের রং যে এত সুন্দর হয় আমি বিশ্বাসই করতে পারছি না। মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে মাছ সৃষ্টি করেছেন, আর এত প্রজাতির মাছ আসলে ভাববার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ তাআলা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। হ্যালো ভিউয়ার্স, এই মাছকে আপনি দেখতে হলে আপনাকে একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে পাশের টিকিট কাউন্টার থেকে 10 থেকে 15 টাকার খাদ্য কিনে মাছের দিলে মাছ আপনাকে এমনিতেই সাড়া দেবে, আর তখন আপনি বিশাল মজা উপভোগ করতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আয়তন 3690 একর। এর মধ্যে 550 একর ব্যক্তি মালিকানাধীন ভূমি রয়েছে, যা সিংহভাগ অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে 3400 একর এলাকায় প্রকল্পের কার্যক্রমে শুরু করা হয়েছে এবং 400 একর ব্যক্তি মালিকানাধীন বাইর জমি অধিগ্রহণ করা হয়েছে। অবশিষ্ট এলাকা পর্যায়ক্রমিকভাবে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনা হবে। বাগের বাজার প্রবেশ পথে বাগের মডেল সম্বলিত ফটক নির্মাণ করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, দেখতে থাকুন এত সুন্দর গোল্ড ফিশ। এই ফিশকেই আপনাদের দেখাবো চমৎকার ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন। দূর আকাশে লাল নীল মেঘেরা ভাসে, রোদ ঝলমলে দিনের হাসি, ঘোর আধারের নিঝুম রাতি, সাঁঝের বেলায় দূর আকাশে লাল নীল মেঘেরা ভাসে। হরেক রকম পাখ পাখালি শোনায় তোমার গান, শোনায় তোমার গান। এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই আমি মনে করি আনন্দ উপভোগ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাবো এই নেট
জলের মধ্যে বিশাল বড় আকারের সাপ। আসলে সাপকে না ভয় পায়, আমিও কিন্তু ভয় পাই। মধু চাখে হ্যালো ভিউয়ার্স, আসলে সুন্দর করে আপনাদের দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কারণ এখানে যেভাবে নেট জাল দেওয়া হয়েছে ডাবল করে, যার জন্য ভিডিও সুন্দর করে স্পষ্ট করে দেখানো সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু সম্ভব আপনাদের দেখানো যায় সেটাই আমি চেষ্টা করছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি বিরাট বড় অজগর সাপ পেঁচিয়ে শুয়ে রয়েছে। দেখুন। হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাবো কুমির। সারা বেলা দেখুন, করে খেলা কিনারায় দুইটা কুমির শুয়ে আছে। গাছগাছালি দেখতে থাকুন। ভরা এর পরবর্তীতে আমি আপনাদের দেখাবো এই সাগর বুকে দেখুন অনেক কচ্ছপ, সারা বেলা প্রায় 200 করে খেলা বেশি হবে। সবুজ বনের গাছগাছালি। এবার আমি আপনাদের দেখাচ্ছি ইমু পাখি। আপনারা এই পাখিটি যারা দেখেননি, আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঘুরতে আসা পর্যটকগণ উপভোগ করতে পারবেন প্রটেক্টেড মিনিবাসের চড়ে অথবা পর্যবেক্ষণ টাওয়ারে উঠে বনাঞ্চলের নয়নাভিরাম সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বিভিন্ন বন্য প্রাণী যেমন বাঘ, সিংহ, হাতি, সাম্বার, মায়া হরিণ, চিত্রা হরিণ, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখির অবাধ বিচরণ। হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাবো অনেকগুলা উট পাখি। আপনারা কাছ থেকে দেখুন, দেখতে থাকুন উট পাখি। আপনারা এই সাফারি পার্কে উট পাখিও অনেকগুলা দেখতে পাবেন। আপনারা দেখতে থাকুন এই উট পাখি। পৃথিবী আমার আসল। হ্যালো ভিউয়ার্স, যারা উট পাখি দেখেননি তারা দেখুন আমার এই ভিডিওর মাধ্যমে কয়েকটা বড় বড় উট পাখি। দেখুন সকল রঙিন পরিচয় এবং পৃথিবী তারই পাশে উট পাখির ডিম দেখা যাচ্ছে। আমি আপনাদের ডিমটা সুন্দরভাবে যাতে দেখা যায় সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেক বড় দুইটা ডিম, উট পাখির ডিম। সকল রঙিন দেখতে থাকুন, দেখুন এবং কাছ থেকে দেখুন বিরাট বড় আকারের দুইটা উট পাখি। লেকের ধারে অথবা পাখিশালায় দেখতে পারবেন অসংখ্য অতিথি ও জলজ পাখি। এছাড়া পার্কে দেখতে পারবেন বেষ্টনীতে থাকা বিরল প্রজাতির প্যারা হরিণ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও রয়েছে তথ্য ও শিক্ষা কেন্দ্র, যেখানে ভিডিও প্রামাণ্যের চিত্রের মাধ্যমে পার্কটি সম্পর্কে পরিপূর্ণ বিবরণ জানা যাবে। এছাড়াও রয়েছে একটি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেখানে বন্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বৈচিত্র্য সম্পর্কে পর্যটকগণ, বিশেষ করে ছাত্রছাত্রী ও গবেষকগণ বিস্তার ধারণা লাভ করতে পারবেন। এই পার্ক জুড়ে রয়েছে নানা দর্শনীয় পশু পাখি ও ভাস্কর্য। পার্কের প্রথমেই ঢুকেই হাতের ডানে পুরো পার্কের মানচিত্র পাওয়া যাবে। আকাশ থেকে পুরো পার্কের নয়ন জোড়ানো দৃশ্য দেখার জন্য আছে কয়েকটি ওয়াচ টাওয়ার। এছাড়াও আছে ঝুলন্ত ব্রিজ ও হাতির উপরে চড়ার সুযোগ। তবে পার্কের বেশিরভাগ দর্শনীয় জিনিসগুলো টিকিটের বিনিময়ে দেখতে হবে। এই পার্কটি 5টি অংশে বিভক্ত: বঙ্গবন্ধু চত্বর, কোর সাফারি পার্ক। সাফারি পার্কের মূল আকর্ষণ এই কোর সাফারি পার্ক।
যেখানে জন প্রতি 100 টাকা টিকিটের বিনিময়ে বাসে করে ঘুরে বেড়াবেন জঙ্গলে। আর বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, জিরাফ, জেব্রা, গয়াল ও বনগরু সহ বিভিন্ন প্রাণী দেখবেন উন্মুক্তভাবে। আপনার গাড়ির কাছে এসে তারা খেলা করছে। এই সুন্দর মনোরম পরিবেশ এবং আকর্ষণীয় দৃশ্য দেখার সুযোগ আর কোনো জায়গায় দেখতে পারবেন না। তাই আপনারা একবার হলেও এই সাফারি পার্কে ঘুরে যেতে পারেন। সাফারি পার্কের 1335 একর এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে কোর সাফারি পার্ক। এখানে বন্য পরিবেশে বন্য প্রাণীরা স্বাধীনভাবে বিচরণ করে। আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে। হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাতে যাচ্ছি এই ঘরটির মধ্যে অনেকগুলা শকুন। আসলে আমাদের দেশে শকুন তো প্রায় বিলুপ্তের পথে। অনেকেই শকুন বলে যে একটা প্রাণী আছে জানেই না, না দেখলে কিভাবে জানবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি শকুন। দেখুন অনেকগুলো শকুন, যা আমাদের বাংলাদেশে বিলুপ্তর পথে। হ্যালো ভিউয়ার্স, দেখতে থাকুন এই শকুনগুলো। আমি বলবো আপনারা একবার হলেও এই সাফারি পার্কে ঘুরে যান আর অভিজ্ঞতা অর্জন করে নিয়ে যান। আপনি পার্কের গাড়িতে চড়ে বেষ্টনীর ভেতরে প্রবেশ করে দেখতে পারেন বাঘ, সিংহ, ভাল্লুক, আফ্রিকার চিত্রা হরিণ, মায়া হরিণ, সাম্বার, গয়াল, হাতি, জলহস্তী, বাঘ, সিংহ, বন্য মৎস্য ইত্যাদি। কোর সাফারি পার্ক অঞ্চলে আছে আফ্রিকার সাফারি পার্ক। এখানে রয়েছে আফ্রিকান বন্য প্রাণীর বিশাল সংগ্রহ। হ্যালো ভিউয়ার্স, এবার দেখুন একটা অদ্ভুত প্রাণী। হ্যালো ভিউয়ার্স, এবার দেখতে থাকুন এই প্রাণীগুলোকে। এবার আমরা আপনাদের দেখাবো কয়েকটি ময়ূর। কে কে ময়ূর দেখেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিন, এবং যারা দেখতে ইচ্ছুক তারা এই পার্কে এসে দেখে যান। হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাবো দুইটা গাধা। 575 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে সাফারি কিংডম। এখানে রয়েছে প্রকৃতির বীক্ষণ কেন্দ্র, জিরাফ ফিডিং স্পট ও পেলিকেন আইল্যান্ড। আপনি যদি পাখি প্রেমিক হয়ে থাকেন তাহলে চলে আসুন পাখিশালায়। পাখির খাঁচার কাছে যেতেই আপনার মন আনন্দে ভরে উঠবে নানা প্রজাতির রং বেরঙের দেশি বিদেশি পাখি দেখে। বিরল বিলুপ্ত প্রায় ও বিপন্ন প্রজাতি গাছের জিনপুল সংরক্ষণের জন্য 965 একর জায়গায় জুড়ে তৈরি করা হয়েছে বায়োডাইভার্সিটি পার্ক। আপনি বন্য প্রাণী দেখতে দেখতে ক্ষুধার্ত আর ক্লান্ত হয়ে গেলে আপনার জন্য আছে টাইগার লায়ন রেস্টুরেন্ট। নাম শুনে ভয় পেয়ে গেলেন, ভাবছেন সেখানে গিয়ে খাবার হয়ে বাঘ সিংহের পেটে যাওয়ার কথা, তাই না? না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি খাবার খাবেন আর বাঘ ও সিংহ আপনাকে পাহারা দেবে। মাঝখানে থাকবে কাচের দেয়াল। খাবার পর আপনি এখন শক্তি সঞ্চয় করে ফেলেছেন নিশ্চয়। চলুন তাহলে এবার ওঠা যাক ওয়াচ টাওয়ারে। এই টাওয়ার থেকে আপনি দেখতে পাবেন সমগ্র সাফারি পার্কের মনোরম দৃশ্য। পুনরায় পাঠাও গো মোর আবার কাটুক আঁধার এই ঘোর।
বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে এশীয় তৃণভোজী এবং ছোট মাংসাশী প্রাণী, পাখি, সরীসৃপ ও উভয়চর প্রাণী নিয়ে 824 একর জমির ওপর এক্সটেন্সিভ এশিয়া সাফারি পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া বৃক্ষরাজি সমৃদ্ধ প্রায় 150 একর জায়গায় তৈরি হয়েছে হাতির আশ্রম। আপনি যদি সাহসী হয়ে থাকেন আর ভয় না পান তাহলে চলে আসেন স্নেক পার্কে। এখানে আপনি হরেক রকম ও বন্যের সাপ দেখতে পাবেন। এছাড়া আপনাকে আনন্দিত করবার জন্য সাফারি পার্কে আছে বাটারফ্লাই পার্ক, যেখানে প্রতিনিয়ত হয় রঙের ওড়াওড়ি খেলা। আছে ক্রোকোডাইল ও লেজার্ড পার্ক। সাফারি পার্কের আওতায় রয়েছে বাকি অন্যান্য আকর্ষণীয় সবকিছু, যেমন প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, প্যারট অ্যাভিয়ারি, ক্রাউন ফিজেন্ট অ্যাভিয়ারি, ম্যাকাওল্যান্ড, ছোট পাখিশালা, ফেন্সি ডাক গার্ডেন, পার্ক, প্রজাপতি বাগান, ইমু বা অস্ট্রিচ গার্ডেন, কচ্ছপ ও কাচিন প্রজনন কেন্দ্র, লেজার্ড পার্ক, ভালচার হাউস, হাতিশালা, মেরিন অ্যাকোয়ারিয়াম, অর্কিড হাউস, পেলিকন আইল্যান্ড, ঝুলন্ত ব্রিজ, একওয়ার্ল্ড, ধনেশ অ্যাভিয়ারি, প্রাইমেট হাউস, লেক জোন, প্রাকৃতিক ইতিহাসের জাদুঘর ও শিশু পার্ক। আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই, ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে, পাচ্ছে লোপ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন। পার্কের প্রধান ফটকের একটু আগে কয়েকটি রেস্তোরাঁ আছে, সেখানে খাওয়া দাওয়া করা যাবে। পর্যটন স্পট বিদায় আর সবকিছুর দাম একটু বেশি। এছাড়াও বাঘের বাজারে কয়েকটি রেস্তোরাঁ আছে, সেখানেও খাবারের ব্যবস্থা আছে। হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাবো কয়েকটি জলহস্তী ও অনেকগুলা বানর। থেকে সুদূর চীন, তার হ্যালো সামনে ভিউয়ার্স, কেউ আপনারা বললে দেখতে কথা থাকুন এবং মানবে না, তাই চোখ রাখুন জমিন। আমার এই কেউ ভিডিওতে। কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম হ্যালো জাতি ভিউয়ার্স, সংঘ করে জবাব দেবে। আসলে এই সামনে গাছের জন্য ঘেরাও ভিডিও করা করো ওদের গদি, ভুলের সমস্যা ক্ষমা হচ্ছে। না চায় যদি, তারপর চেষ্টা জোরে করবো হাঁকো সহায়তাভাবে আজান, করার জন্য। জোরে হাঁকো আজান। তুমি সাচ্চা হ্যালো ভিউয়ার্স, মুসলমান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আসলে অনেক বড় একটি পার্ক। এই পার্ক ঘুরে দেখা অনেক কষ্টের ব্যাপার। যাদের পায়ের জোর আছে আমি মনে করি তারা আসা ভালো, কারণ এখানে প্রচুর পরিমাণ হাঁটা লাগে। আপনি যদি না হাঁটতে পারেন তাহলে আপনি কিচ্ছুই দেখতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, তাই পায়ের জোর শক্তি সঞ্চয় করে তারপরে এই সাফারি পার্কে আসবেন এবং এখানে সব প্রাণী নিজ চোখে আপনি দেখতে পাবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা একটি জলহস্তী দেখতে পেরেছি পানির ভেতরে। আপনারা দেখুন, বিশাল মোটা তাজা একটি জলহস্তী। আবার পানির উপর আরো একটি বিশাল মোটা তাজা জলহস্তী দেখুন। কেউ জানে না কোথায় যে হাই তার শেষ দোস্ত, কেমন আছো? কি করছো? কেউ কি জানে চিন্তা না করছো? কোথায় খাবারের জন্য? যে নো তার টেনশন, দূর ফুর্তি। শেষ ঠিকানা। দেখুন, বিশাল বড় মোটা তাজা একটি জলহস্তী। আসলে আমি ভাবতে আমার অবাক লাগে, এত মোটা। আসলে নাম যেমন জলহস্তী, কাজেও সেরকম।
আপনারা বাস্তবেই দেখুন। আর এদিকে আমার বানর ভাই অনেক দুশ্চিন্তায় পড়ে আছে খাবারের জন্য। খাবার কিভাবে সংগ্রহ করবে? আমি তো বলেছি খাবারের জন্য নো টেনশন, শুধু দুপুত্তি। এই পার্কের ভিতরে দুটি ফুড কার্ট আছে, সেখানে ফাস্ট ফুড আইটেম সহ কোমল পানীয়, চিপস ইত্যাদি পাবেন এবং সকালে গিয়ে অর্ডার করলে দুপুরের খাবার পাবেন। হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তিনটা জলহস্তী পানির ভেতরে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিশাল বড় মোটা তাজা তিনটা জলহস্তী এবং তার উপরে অনেকগুলা বানর এবং মাটিতে হেঁটে চলেছে বিশাল বিশাল মোটা তাজা একটি জলহস্তী। মোট 4টা এখানে জলহস্তী আছে, বিশাল বড় মোটা তাজা জলহস্তী। দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে। তবে আমার একটি জিনিস দেখে ভালো লাগছে যে জলহস্তী এবং বানরের মধ্যে যে অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে সেটা আমরা আজ বাস্তবে দেখতে পাচ্ছি। দেখুন একে অপর সাথে কতটা ঘনিষ্ঠ হলে তারা একসাথে চলতে পারে। বিরাট বড় আকৃতির একটি জলহস্তী এবং ছোট্ট একটি বানর, তারপরও তাদের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মূলত থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এবং ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের আদলে তৈরি করা হয়েছে। পার্কটিকে বিভিন্ন দেশি ও বিদেশি বিভিন্ন বন্যপ্রাণী যেন অবাধে বিচরণ এবং একই সাথে পার্কে ঘুরতে আসা পর্যটকদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারে, সেভাবেই তৈরি করা হয়েছে। হাই দোস্ত, কেমন আছো? কি করো? কি তাকিয়ে দেখছো? খাবার খাবে? নেবে খাবার? আহারে কত কষ্ট, সহ্যই হয় না। আপনি এই কোর সাফারি পার্কের ভিতরে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে একটি 100 টাকা মূল্যের একটি টিকিট কাটতে হবে। সেখানে মিনি বাসে চড়ে আপনি সারা বন ঘুরে দেখতে পারেন। ভিউয়ার্স, এবার আমরা প্রবেশ করেছি কোর সাফারি পার্কের ভিতরে। আমরা এখন বাসের ভিতর করে ঘুরছি। দেখুন সামনে কয়েকটি গয়াল প্রাণী। দেখুন, দেখতে থাকুন। সেই জীবনের সমান পাতি, দেখতে থাকুন জীবনের সমান পাতি। সামনে আরো কিছু জেব্রা দেখতে পাচ্ছি। আসলে এই কোর সাফারি পার্কের ভিতরে প্রবেশ করতে হলে 100 টাকার টিকিট কাটতে হয় এবং এই বন্য প্রাণী দেখার একটা মাধ্যম হচ্ছে মিনিবাস। আসলে এই মিনিবাস চড়ে আপনি সারা বন ঘুরে সমস্ত বন্য প্রাণী দেখতে পারবেন। তবে এই বাসে চড়ে আপনি যে আনন্দ পাবেন তা অন্য কোনো বাসে চড়ে আপনি পাবেন না। এই পার্কে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়। তারপরও কেউ চাইলে পার্কে থাকতে পারেন। রাত্রি যাপনের জন্য পার্কে বিশ্রামাগার আছে। থাকতে হলে আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে। এছাড়া ঢাকার বাইরে থেকে আসলে গাজীপুর চৌরাস্তায় এসে যে কোনো হোটেলে থাকতে পারেন। হ্যালো ভিউয়ার্স, এখানে কিছু জেব্রা ও গয়াল প্রাণী রয়েছে, দেখুন। হেভেন টিভি, পাশে একটি জান্নাতি আলফনি প্রতিক্ষণ। হ্যালো ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন ওই ঘরটির মধ্যে অনেকগুলা জেব্রা। আমরা জুমের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি বড় করে। হ্যালো ভিউয়ার্স,
যারা দূর থেকে কোনো প্রাইভেট কার নিয়ে এই পার্কে আসতে চান, আমি বলবো তারা আসতে পারবেন, নো সমস্যা, নো টেনশন। আপনি প্রাইভেট কার বা মিনি বাস বা মাইক্রো বাস নিয়ে আসতে পারেন। আমরা কিন্তু মাইক্রো বাস নিয়ে আসছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। এখানে পার্কিং করার সুব্যবস্থা আছে, মাত্র 10 টাকা দিলেই আপনি সারাদিন গাড়ি রাখতে পারবেন। এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে গাড়ি পার্কিং করার জন্য। তাই আমি বলবো আপনারা নিজস্ব যদি গাড়ি থাকে, আপনারা এই গাড়িটা নিয়ে আপনারা এখানে ভ্রমণ করে যেতে পারেন। ধন্যবাদ। 335 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে এই কোর সাফারি পার্ক। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এবং বিভিন্ন বন্য প্রাণী দিয়ে এই বনটিকে সাজানো হয়েছে। নিজেকে দিয়ে ছবি নিয়ে আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু বন গরু। আমরা এখন আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাবো সুন্দর করে বন গরু। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে কোর সাফারি পার্ক অঞ্চলে আছে আফ্রিকার সাফারি পার্ক। চিনলো না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে এখানে রয়েছে আফ্রিকান বন্য প্রাণীর বিশাল সংগ্রহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা এবার দেখুন ওই ঘরটির মধ্যে অনেকগুলা হরিণ। দেখতে থাকুন। বিশাল দেহ আর লম্বা গলার জিরাফ আপনাকে স্বাগত জানানোর জন্য সদা প্রস্তুত। এখানে আরো বিচরণ করে বন্য প্রাণী জেব্রা। হ্যালো ভিউয়ার্স, এবার দেখুন কাছ থেকে আসমান থেকে নামে আল কোরআন, দেখতে থাকুন। গুহায় আসলে হরিণ কিন্তু বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, আসমান তার ভিতর থেকে নামে আল কোরআন। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা সামনে দেখতে পাচ্ছি বিরাট মোটা তাজা একটি মহিষের মতো দেখতে, অথচ মহিষ নয়, সেটি হচ্ছে বন গরু। আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন। ইসলামী ঝান্ডা নীল যে তুলে ভাঙলো হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি দুইটা বিশাল বড় মোটা তাজা ভাল্লুক। দেখতে থাকুন। 575 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে সাফারি কিংডম। এখানে রয়েছে প্রকৃতির বীক্ষণ কেন্দ্র, জিরাফ ফিডিং স্পট ও পেলিকেন আইল্যান্ড। আপনি যদি পাখি প্রেমিক হয়ে থাকেন তাহলে চলে আসুন এই পাখিশালায়। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বিশাল বড় মোটা তাজা একটি ভাল্লুক। ঠিক তার ডান পাশেই বসে আছে আরো দুইটা ভাল্লুক। দেখতে থাকুন। এত কাছ থেকে এই বন্য প্রাণীগুলো দেখতে পাবো আসলে আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাবো বনের রাজার সিংহকে। দেখতে থাকুন বনের রাজার সিংহকে। একটি সিংহ শুয়ে আর একটি সিংহ বসে কিভাবে আমাদের দিকে ফলো করছে, মনে হচ্ছে সে আমাদেরকে খেয়ে ফেলবে, সেভাবেই তাকিয়ে আছে। দেখুন, আপনি যদি সাহসী হয়ে থাকেন আর ভয় না পান তাহলে চলে আসুন স্নেক পার্কে। এখানে আপনি হরেক রকম ও বর্ণের সাপ দেখতে পাবেন। এছাড়া আপনাকে আনন্দিত করবার জন্য সাফারি পার্কে আছে বাটারফ্লাই পার্ক, যেখানে প্রতিনিয়ত হয় রঙের ওড়াউড়ি খেলা। আছে ক্রোকোডাইল ও লিজার্ড পার্ক। হ্যালো ভিউয়ার্স, এবার দেখুন আরও 5টি বনের রাজার সিংহকে। এভাবে তারা একে অপরের সাথে অদ্ভুতভাবে শুয়ে আছে। আসলে এত কাছ থেকে উন্মুক্তভাবে এই বন্য প্রাণীগুলো দেখতে পাবো, এটা ভাববার বিষয়, চিন্তার বিষয়। তাই দেরি না করে
আপনিও চলে আসুন এই সাফারি পার্কে এবং দেখে যান এখানে বিশাল বিশাল বন্যপ্রাণী। এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারকে। দেখুন, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দিকে এগিয়ে আসছে, দেখতে থাকুন। শালবনের বন্য প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ বাংলাদেশের বিরল ও বিলুপ্ত প্রায় বন্য প্রাণীরা সংরক্ষণ ও উন্নয়ন সাধন, রাজধানীর অতি নিকটে ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, দারিদ্র্য ও বিমোচন ও কর্মসংস্থানের সৃষ্টি করা সহ সারা দেশে বন্য প্রাণী সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি মূলত এই সাফারি পার্কের মূল উদ্দেশ্য। তাই সময় নিয়ে ঘুরে আসুন এই সুন্দর ও উপভোগ্য জায়গাটি থেকে। যারা এই দীর্ঘ সময় ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।